শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে, তোমাদের সবাইকে। তো আশা রাখছি যে তোমরা সবাই আবার পুরো ভিডিওটা জুড়ে থাকবে। কেউ কিন্তু স্কিপ করে যেও না, কারণ খুব ছোট্ট একটি ব্লগ, তোমরা একটু দেখো কষ্ট করে। তো চলো আজকের ব্লগটা এই যে গরুর তো আমাদের গোয়াল নেই, তো গোয়াল তো ওইদিকে ঠিক হচ্ছে। আর এইখানে আমরা এখন গরুগুলোকে বেঁধে রাখছি আপাতত, কারণ সামনে বর্ষা, তার জন্য এই তিরপল পলিথিন টাঙিয়ে কোনোরকম গরুগুলোকে রাখতে হচ্ছে এখানে। কারণ না হলে বৃষ্টি হচ্ছে, ওদের খুব কষ্ট হয় জানো। ওরা তো বলতেও পারে না যে আমাদের এত এত কষ্ট হচ্ছে। যেদিন খুব বৃষ্টি হয় তখন জানো এই জায়গাটা পুরোটাই ভিজে যায়, তখন কিন্তু ওদের বেশ ভালোই কষ্ট হয় জানো। তো তার জন্য আগে ওদের থাকার আগে জায়গাটা করা হলো। না হলে সামনে মনে করো যে 10 দিন কি 15 দিন কি একরকম বৃষ্টি হতেই থাকবে, তখন কিন্তু এই জায়গাটা শুকনো থাকবে না, তখন পুরোটাই ভিজে কাদা কাদা অবস্থা। সারা রাত গরুগুলো ঘুমাতে পারে না জানো, দাঁড়িয়ে থাকে এই কাদার মধ্যে। আর আমরা তো বাড়িতে বেশ, আমাদের তো ঘুমানোর জায়গা আছে, আমরা সেই ঘুম দেই বাড়িতে। তো আমার আর দুঃখ লাগে গরুগুলো দেখলে পরে। তো যাই হোক, এদিকে দেখো গোবরগুলো আমি ভালো করে তুলে রাখলাম। কয়েকটা গোবর ভালো ছিল, তো ভাবলাম যে আমি গুঁঠে দেব। কিন্তু আবার দেখছি যে কয়েকদিন ধরে আবার বৃষ্টি শুরু করেছে, তো গুঁঠে হয়তো দেওয়া হবে না। না যদি দেওয়া হয় তাহলে ওখানে গোবর জড়ো করে যেগুলো রেখেছি ওগুলো আমি ওই যেখানে হচ্ছে তোমার, আমরা যেখানে নোংরা নোংরাগুলো ফেলি, গোবর যত নোংরা আছে এক জায়গায় কিন্তু আমরা জড়ো করি। সেটা আবার 1 বছর পর ওটা সার হিসেবে জমিতে ব্যবহার করি আমরা। আমাদের গ্রামের মানুষ সবাই সেটা ব্যবহার করে সার হিসেবে জমিতে তখন ওগুলো জমিতে ছিটিয়ে দিতে হবে, ওটাই সার আছে অনেক, তাই তো চলো, এদিকে আমার হয়ে গেল ঝাড় দেওয়া। তো এখন আমি ঝাঁটা আর যে কোদালটা নিয়ে চলে যাব। কোদালটা ভালো করে ধুয়ে রেখে দেব, না হলে কোদালের মধ্যে গোবর লেগে থেকে যাবে। তো এরকম করেই আমার দিনটা কাটে, সারা দিনটা। তো সকালবেলা তো কাজ বাজ সব হয়ে গেছে, শুধু এখন গরুগুলো মা বাঁধতে গেল। তো ভাবলাম যে না, ওই গোবরগুলো সব কিছু পরিষ্কার করে নিই। তারপরে দেখো আমি কোদালটা ভালো করে পরিষ্কার করে রেখে দেব। তো অনেকটা গোবর ভরেছিল, তো ওই জন্য পা দিয়ে কচলে নিলাম। হাত লাগানোর জন্য ইচ্ছে করে না গোবরে, কিন্তু কি করব বলো, গ্রামে বাড়ি আমাদের। যদি গোবর না দেই উঠে, তাহলে মানুষ খারাপ বলবে, বাড়ির লোক খারাপ বলবে। আমরা গ্রামের মানুষ। তো কয়েকদিন কয়েক মাস ধরে গোবর নাড়ছি না, তো ওই জন্য আমার গোবর নাড়তে ইচ্ছে করে না। তো চলো, আবার আজকে লেবারি কাজ করতে হলো আমাকে। আজকে শেষ দিন, আর কাজ নেই, শুধু সামনের দরজার সামনেটা ছাদ লেভেল গাঁথনিটা বাকি আছে। তো সেটাই আমি করব। তার জন্য দেখো মশলাগুলো আগে মেখে রেখেছি আমি। তো এখন আমি একটু একটু করে নিয়ে তোমাদের দাদা ভাই আর আমার ভাই উপরে কাজ করছে, তো সেখানে আমি দিয়ে আসবো। তো অনেক কষ্টের কাজ এগুলো জানো, যারা ছেলে মানুষ কাজ করো রাজমিস্ত্রি, তারাই জানো একমাত্র যে এই কাজগুলো কতটা কষ্টের। দেখতে ভালো লাগে, কিন্তু এত কষ্ট আমি সত্যি ভাবিনি আগে, কিন্তু ছেলেদের অনেক কষ্ট করতে হয়। এটা আমি বুঝতে পারলাম, কত যে কষ্ট করতে হয়। দেখো আমি যেখানে উঠছি কি না, এটা একদম অনেক রিস্কের ব্যাপার। যদি পড়ে যাই তাহলে তো শেষ। আর ওই দিন যে মইটা বানালো, বড় মইটা তোমাদের দাদা ভাই, সেই মইটাই আমি এখানে লাগিয়েছি দেওয়ালের মধ্যে, লাগিয়ে উপরে উঠে মশলাগুলো দিচ্ছি। তো চলো, এরকম করে মশলা দেওয়ার পরে এখন আমি ইটগুলো এনে রেখেছি। তো ইটগুলো আমি একটা একটা করে আমার ভাইকে দিয়ে দেব।
তো চলো তোমরা সবাই সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো এদিকে দেখো আমার ভাইকে এখন আমি ইটগুলো একটা একটা করে তুলে দেবো। তারপর আবার আর কি মশলা আবার নিয়ে চলে আসলাম। তো আজকের মতো এখানেই আর কি মানে কাজ শেষ হবে আজকে, কারণ আর কোনো কাজ নেই, শুধু একদম ছাদ হবে, তারপরে কোনো যদি কাজ থাকে তাহলে হবে আর কি। তো দেখো অনেকটা কষ্ট করে উপরে উঠতে হয় জানো, মানে এখন আমি বুঝতে পারছি যে সত্যি মানে এই কাজেও কষ্ট আছে। তো সবাই সবাই আর কি একটু ভালোবাসা দিও, এটাই আমি তোমাদের কাছে আর কি চাইবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটা ভগবানের কাছে প্রার্থনা করি। তো এখানে আরও একবার আর কি মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে আর কি একটু বসে পড়লাম, অনেকটা আর কি ক্লান্ত হয়ে গেছি আজকে, আমি সারাদিন কাজ করতে হয়েছে জানো। তো চলো, এটা কিছু না, আমার নিজের সংসারেরই আর কি কাজ করছিলাম, ওই জন্য আর কি অতটা কষ্ট লাগেনি। অন্য মানুষের কাজ করলে পরে আর কি খারাপ লাগে। তো চলো, আমাদের কাজ আর কি কমপ্লিট শেষ। এখন আমি ধরুন যে কড়াইয়ে আর কি আমরা মশলাগুলো মেখে আর কি আনি না, তো ওগুলো ধুয়ে রাখতে হয়, না হলে আবার সিমেন্ট ধরে যাবে, তখন ভালো হবে না জানো। তো ওই জন্য দেখো আমি ভালো করে কচলে কচলে আর কি ধুয়ে নিচ্ছি। তো এখন ধুয়ে মুছে পরিষ্কার করে সিঁড়ির ওখানে আর কি রেখে দেবো। তো ভালো করে না ধুয়ে রাখলে না নোংরা হয়ে থাকে আর কি। তো চলো, যারা এতক্ষণ অবধি আর কি আমার ভিডিওটা দেখেছো, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমার আর কি ভিডিওতে তোমাদের মূল্যবান সময় আর কি দিয়েছো, তোমাদের জন্য অনেক ভালোবাসা ও অনেক শুভকামনা রইল। তো চলো, এখন আমি আর কি এই আর কি কাজ করার জিনিসপত্রগুলো সব ওখানে সিঁড়ির মধ্যে আর কি মানে রেখে দেব, যাতে পরবর্তীকালে আবার যখন লাগবে তখন যাতে ভালোভাবে আর কি পাওয়া যায়। তো এগুলো শুকোলে আবার অন্য জায়গায় রাখতে হবে। তো চলো, এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।